শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম। বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব তোমাদের গণিত বইয়ের 2.1 সেট ফাংশন অধ্যায়ের সেট অংশ 2.1 সেট। তো আমাদের 1 নম্বর অঙ্ক আছে ক নম্বরে, x belongs to n যেন x স্কোয়ার গ্রেটার দেন 9 এবং x কিউব লেস দেন 130 বা 130 হয়, এটা হচ্ছে আমাদের প্রমাণ করা লাগবে। এখানে x বিলংস টু n এই অংশটা আছে, এটা আমরা n কি জানি হচ্ছে ন্যাচারাল নাম্বার বা স্বাভাবিক সংখ্যা। এটা হচ্ছে ন্যাচারাল নাম্বার, TURAL ন্যাচারাল নাম্বার বা স্বাভাবিক সংখ্যা। তাহলে স্বাভাবিক সংখ্যা কোনগুলো? 1 থেকে শুরু করে 1 2 3 4 5 6 এরকম চলতে থাকবে। এই তিনটা ফোঁটার অর্থ কি? অ্যান্ড সো অন, মানে আরও অনেকগুলো আছে। তাহলে এখানে আমরা প্রথমে ধরি x ইকুয়াল যদি 1 হয়, তাহলে 1 হলে x এর উপরে বর্গ করলাম, যেহেতু বর্গ করতে বলছে, বর্গ করলে 1 বর্গ করলে 1ই হয়, 1 একে 1। তাহলে এটা কি 9 এর চেয়ে বড় নয়, তাহলে মানটা হচ্ছে গ্রহণযোগ্য নয়। এবং x এর উপরে যদি কিউব করি, 1 এর উপরে কিউব করলে 1 হয়, যেটা 130 এর চেয়ে ছোটো, আমাদের দ্বিতীয় শর্ত। তারপরে আবার যদি x ইকুয়াল টু 2 হলে x এর উপর যদি বর্গ করি, 2 এর উপর স্কোয়ার করলে 2 2 দুগুণে 4, 4 এর উপর 4 হলো, যেটা আবার কি 9 এর চেয়ে বড় নয়, তাহলে এই মানটা গ্রহণযোগ্য নয়। এবং x এর উপর আবার যদি কিউব করি, 2 এর উপর কিউব করলে কি হয়, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, যেটাও 130 এর চেয়ে ছোটো। নেক্সট x ইকুয়াল টু 3 হলে x এর উপরে যদি বর্গ করি, 3 এর বর্গ করলে 3 3 9, যেটা 9 এর সমান যদিও হয়েছে, কিন্তু আমাদের লাগবে কি 9 এর চেয়ে বড়, এই জন্য এটা গ্রহণযোগ্য নয়। এবং x এর উপর কিউব মানে কি 3 এর উপরে কিউব, 3 এর উপরে কিউব করলে কি হয়, 3 3 9, 3 লং 27, যেটা 130 এর চেয়ে ছোটো। আবার x এর উপর যদি x ইকুয়াল টু 4 ধরি, তাহলে x এর উপর বর্গ করলে 4 এর উপর বর্গ মানে কি 4 4 16, যেটা 9 এর চেয়ে বড়। এবং যদি হচ্ছে x এর উপর কিউব করি, তাহলে 4 এর উপর কিউব, তাহলে 4 4 16, 4 16 64, যেটা 130 এর চেয়ে ছোটো। আবার x ইকুয়াল টু 5 হলে x এর উপর বর্গ করলে 5 এর উপর স্কোয়ার, 5 5 25, 9 এর চেয়ে বড়। এবং x এর উপর কিউব করলে 5 এর উপর কিউব, 5 এর উপর কিউব করলে 5 5 25, 5 25 125, যেটা 130 এর চেয়ে ছোটো। আবার যদি x ইকুয়াল টু 6 ধরি, তাহলে x এর উপর বর্গ করলে 6 এর উপর বর্গ, 6 6 36, যেটা 9 এর চেয়ে বড়। এবং x এর উপর কিউব করলে 6 এর উপর কিউব, 6 6 36, 6 36 216, যেটা আবার কি হচ্ছে 130 এর চেয়েও বড় হয়ে যাচ্ছে, তাহলে এটা হচ্ছে গ্রহণযোগ্য নয়। তাহলে আমরা গ্রহণযোগ্য মান কি পেলাম? এদিকে পেলাম হচ্ছে 4 এর উপর করলে হচ্ছে, এখানে এই লাইনে 3 পর্যন্ত গ্রহণযোগ্য হচ্ছে না, 4 এর এখানে দুইটাতেই হচ্ছে গ্রহণযোগ্য, স্কোয়ার করলেও হচ্ছে, বড় ঘন করলেও হচ্ছে, এখানেও স্কোয়ার করলেও হচ্ছে, ঘন করলেও হচ্ছে 5 এর ক্ষেত্রে। তাহলে আমাদের গ্রহণযোগ্য মান হচ্ছে 4 আর 5, তাহলে নির্ণয় সেট 4 5। আশা করি সবাই বুঝতে পারছো। এবারে আমরা পরের প্রশ্নে যাই। গ নম্বর প্রশ্নে আছে x বিলংস টু n যেন x 36 এর গুণনীয়ক এবং 6 এর গুণিতক, মানে যেগুলো সেট বের হবে ওগুলো 36 এর গুণনীয়ক হওয়া লাগবে, আবার কি 6 এর গুণিতক হওয়া লাগবে। এখন এটা করার আগে আমাদের জানা লাগবে যে এই গুণনীয়ক দ্বারা কি বোঝায় এবং গুণিতক দ্বারা কি বোঝায়। গুণনীয়ক হলো ওই সংখ্যাকে যে যে সংখ্যা দ্বারা ভাগ করা যায়, গুণনীয়ক মানে হচ্ছে ওই সংখ্যাকে যে যে সংখ্যা দ্বারা ভাগ করা যাবে। সাপোজ যদি 4 এর হচ্ছে আমাদের গুণনীয়ক বের করতে বলে, 4 কী দ্বারা ভাগ করা যায়, 1 দ্বারা ভাগ করা যায়, 2 দ্বারা ভাগ করা যায়, আর শুধু 4 দ্বারা ভাগ করা যায়। তাহলে 4 এর গুণনীয়ক 1 2 4। আর গুণিতক হচ্ছে যে সংখ্যার গুণিতক বলবে তার হচ্ছে নামতা। সাপোজ যদি আমাদের বলে যে 5 এর গুণিতক, তাহলে কি হবে, 5 10, 5 দুগুণে 3 5 15, তারপরে হচ্ছে 4 5 20, এভাবে চলতেই থাকবে। তাহলে আশা করি গুণিতক এবং গুণনীয়কের বিষয়টা বুঝতে পারছো। এটা অঙ্কের অংশ নয়, তোমাদের বোঝানোর জন্য এই অংশটা এখানে লিখে রাখছি, এটা তোমরা আলাদা সাইড নোটে নিতে পারো। তাহলে আমাদের প্রথম অঙ্কে ফিরে আসি, 36 এর গুণনীয়ক। 36 এর গুণনীয়ক কি বললাম, যে 36 যেগুলো দ্বারা ভাগ করা যাবে। তাহলে 1 দ্বারা 36 গুণ করলে কি হয়, 36 একে 36, আবার 2 দ্বারা যদি করি 18 দুগুণে 36, 3 12 36 হয়, 4 লং 36, 6 6 36, এগুলোই হয়। তাহলে এখন 36 এর গুণনীয়কগুলো কী কী পাচ্ছি আমরা, এই যে 1 2 3 4 6
তারপর হচ্ছে 9, 12, 18, 36 এখানেও দেওয়া আছে 1, 2, 3, 4, 5, 6, 9, 12, 18, 36 তাহলে গুণনীয়ক বের করলাম। এবার আমাদের এই অংশের কাজ গুণিতক বের করা লাগবে। এখন 6-এর গুণিতক কোনগুলো? তাহলে এখন 6-এর গুণিতক আমি কি বললাম যে 6 ঘরে নামাতে হবে। এই 6, 12, 3, 4, 18, 4, 24, 5, 30, 6, 6, 36, 6, 7, 42, 6, 48 এরকম চলতে থাকবে। তাহলে এখন শর্তানুসারে গ্রহণযোগ্য মান কোনগুলো? এখন দুটোর মধ্যে যেটা মিল আছে, তাহলে এখন মিল কি আছে? এখানে 6 আছে, এই যে গুণনীয়কেও 6 আছে এই জায়গাতে, এই যে 6, তাহলে এখানে 6 ওখানেও 6 এটা গ্রহণযোগ্য। তারপরে এখানে হচ্ছে 12 আছে, এই জায়গাতেও 12 আছে, তাহলে 12 গ্রহণযোগ্য। আবার এই জায়গাতে 18 আছে, এই জায়গাতে হচ্ছে 18 আছে, এখানে 36 আছে, এখানে 24 আছে, 30 এগুলা 24, 30 কিছু নাই, শুধু কি আছে 36 আর বাকিগুলো তো নাই, 42, 48। তাহলে আমাদের গ্রহণযোগ্য মান হচ্ছে 6, 12, 18, 36। নির্ণয় সেট 6, 12, 18, 36। এবার আমরা 2 নম্বরে আসি। 2 নম্বরে বলছে সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করতে বলছে। 2 নম্বর অংশে আছে হচ্ছে 3, 5, 7, 9, 11 এগুলোকে সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করতে বলছে। এগুলো আমরা স্বাভাবিকভাবে দেখতে পাচ্ছি যে 3, 5, 7, 9, 11 এগুলো হচ্ছে সব বিজোড় সংখ্যা এবং এগুলো কি স্বাভাবিক সংখ্যার সেট, যেটা 3 থেকে 11 পর্যন্ত। তাহলে নির্ণয় সেট x বিলংস টু n, যেন x এগুলো কি সব বিজোড় সংখ্যা, যেন বিজোড় সংখ্যা দিলাম। এবং 3 লেস দ্যান ইকুয়াল x মানে 3 থেকে শুরু বা 3-এর চেয়ে বড়। আবার লেস দ্যান ইকুয়াল 11 মানে 11 এর চেয়ে ছোট বা 11 এর সমান। তাহলে আশা করি এটা তোমরা বুঝতে পারছো। এরপরে আমাদের 3 নম্বর অঙ্কে ভাগ করা শেখায় তোমাদের। এখানে 3 নম্বরে আছে যে ক নম্বরে b ভাগ c। তাহলে b ভাগ c, b এর মান দেওয়া আছে কি 1, 2a ভাগ c এর মান 2ab, মানগুলো বসে নিলাম। এখন একটা জিনিস মনে রাখা লাগবে, ভাগ অর্থ হচ্ছে বাম পাশের সাথে ডান পাশের মিলগুলো বাদ। এটা হচ্ছে ভাগ চিহ্নের সেটের ক্ষেত্রে এটা কাজ করে। তাহলে এখানে দেখো আমি কি বললাম যে বাম পাশের মিলের সাথে ডান পাশের মিল অংশ বাদ। এখানে 2 আছে বাম পাশে, এখানে কি ডান পাশে 2 আছে, তাহলে এটা বাদ। এখানে a আছে, এখানেও a আছে, এটাও বাদ। তাহলে আমাদের থাকলো কি, এখানে থাকলো 1, এখানে 1 নাই, 1ই হচ্ছে আমাদের অ্যান্সার। আশা করি বুঝতে পারছো। আজকের ক্লাস এই পর্যন্তই। যারা সরাসরি অফলাইনে পড়তে যাচ্ছ তারা এই নাম্বারে যোগাযোগ করতে পারো 641731 01744641731। ঠিকানা হচ্ছে বাগজানা 5 বিবি জয়পুরহাট। তো আজকের ক্লাস এখানে শেষ। সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।